বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে আবারও দেখা গেল এক উদ্বেগজনক ঘটনা। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর জীবন নিয়ে ছড়ালো ভয়ঙ্কর হুমকি। শনিবার রাত দিল্লির শান্ত পরিবেশ হঠাৎ কেঁপে ওঠে তীব্র চিৎকারে। রাত 8:30 থেকে 8:45টার মধ্যে 3টি গাড়ি এসে থামে বাংলাদেশ ভবনের সামনে। তারপরই শুরু হয় উত্তেজনা। বাংলা ও হিন্দিতে চিৎকার, স্লোগান আর ভয় দেখানোর মতো হুমকি। তারা স্পষ্টভাবে বলতে থাকে, হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, হাই কমিশনারকে ধরো। এমনকি হুমকির সুর আরও তীব্র হয়ে ওঠে। শোনা যায়, ওখানে যদি হিন্দু মারা হয় তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব। এমন ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ হাই কমিশন মুহূর্তেই চলে যায় সর্বোচ্চ সতর্কতায়। তবে ভালো খবর হলো, তারা কোনো শারীরিক হামলা করেনি, কোনো ভাঙচুর করেনি, কিছু ছুঁড়েও মারেনি। কিন্তু যে ভয়টা ছড়িয়ে গেছে তা কূটনৈতিক মহলকে নাড়া দেওয়ার মতোই যথেষ্ট। ঘটনার পরপরই রাতেই ডাকা হয় জরুরি বৈঠক। হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বসেন ডিফেন্স উইংয়ের সঙ্গে। সেখানে জানানো হয়, এটা আকস্মিক উগ্র আচরণ, তারা এসে চিৎকার করে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই ভয় দেখানো, নাকি এর পেছনে আছে কোনো বড় পরিকল্পনা? এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়, এই ঘটনায় কি নতুন করে উত্তেজনা সৃষ্টি হবে দুই দেশের সম্পর্কে? বাংলাদেশ কি আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে বিষয়টি জানাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাই কমিশনারের নিরাপত্তা কি আরও জোরদার করা হবে? বন্ধুরা, বিষয়টি নিছক কোনো সাধারণ ঘটনা নয়। এটা দেশের সম্মান, কূটনীতি এবং বিদেশে থাকা আমাদের রাষ্ট্রীয় প্রতিনিধির নিরাপত্তার বড় প্রশ্ন। আপনারা কি মনে করেন, এটা কি পরিকল্পিত হুমকি, নাকি শুধু ভয় দেখানোর অপচেষ্টা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যেন এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পান।